কানাডায় দুর্গাপুজোর প্রস্তুতি বা ব্যবস্থাপনা কলকাতার তুলনায় একটু আলাদা। এখানে যেহেতু পুজোগুলো মন্দির বা বাড়ির ভিতরে হয়, তাই এখানে কোনো প্যান্ডেল করার ব্যাপার থাকে না। তবে থিম পুজোর চল কিন্তু এখানেও রয়েছে। প্রত্যেকটা পুজো প্রত্যেকবার নতুন নতুন থিমে সেজে ওঠে, আর পুজো কমিটির মেম্বার আর তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে নিজের হাতে সেই থিম অনুযায়ী চোখ ধাঁধানো সব ডেকোরেশন করে। ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ের এই দেশের প্রত্যেক বছর কলকাতা থেকে নতুন প্রতিমা আনা যেমন খরচ সাপেক্ষ, তেমনই সময় সাপেক্ষ বলে একই প্রতিমা ৪-৫ বছর টানা পুজো করে বক্সে ভরে রেখে দেওয়া হয়, বা সেটা অর্গানিক ওয়েতে ডিসপেন্স করে দেওয়া হয়। আর কলকাতা থেকে যদি নতুন প্রতিমা নিয়ে আসা হয়, তবে প্রতিমাটি হয় ফাইবারের, যাতে লং লাস্টিং হয়, আর সেটি আসে জাহাজ পথে অথবা কার্গো প্লেনে। এই কারণেই প্রতিমাগুলি বেশিরভাগই হয় এক চালার, আর প্রতিমার উচ্চতাও বেশি বড় হয় না। কানাডার বাঙালিদের ব্যাপারে এরকমই ছোট ছোট ইনফরমেশন জানতে পেজটা প্লিজ